আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা আল্লাহর রহমত ও দয়ালু প্রকৃতির উপর কিছু গুরুত্বপূর্ণ কথা শিখব। আমাদের প্রভু আল্লাহ তায়ালা কতটা দয়ালু, ক্ষমাশীল ও অনুগ্রহশীল তা আমাদের অনেকেই গভীরভাবে ভাবি না। অথচ পবিত্র কুরআনে এবং অসংখ্য সহিহ হাদিসে আল্লাহর এই মহান গুণাবলীর বর্ণনা আছে, যা আমাদের ঈমানকে দৃঢ় করে এবং অন্তরকে প্রশান্ত করে। আপনি যদি ইসলামিক জ্ঞান অর্জনে আগ্রহী হন এবং প্রতিদিন নতুন কিছু শিখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাআল্লাহ আপনার জন্য উপকারে আসবে এবং আখিরাতে সওয়াবের খাতা ভারী হবে। এখন চলুন আমরা শুনে নিই একটি অনন্য ও হৃদয় ছুঁয়ে যাওয়া হাদিস, যা আমাদেরকে আল্লাহর দয়া ও করুণার গভীরতা বুঝতে সাহায্য করবে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যখন সকল মানুষ তাদের রবের সামনে উপস্থিত হবে, তখন আল্লাহ তায়ালা বান্দাদের জিজ্ঞেস করবেন, হে আদম সন্তান, আমি কি তোমাকে সম্মানিত করিনি? আমি কি তোমাকে সুন্দর রূপ দেইনি? আমি কি তোমাকে শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি দান করিনি? আমি কি তোমার জন্য পৃথিবীর সম্পদগুলো উন্মুক্ত করিনি এবং কি আমি তোমাকে রাজত্ব ও নেতৃত্ব দিইনি? বান্দা বলবে, জি হে আমার রব, সবই আপনি আমাকে দিয়েছেন। তখন আল্লাহ বলবেন, তাহলে তুমি আমার ইবাদত করেছিলে? বান্দা বলবে, হ্যাঁ হে আমার প্রভু, আমি ইবাদত করেছিলাম। আল্লাহ বলবেন, তাহলে এসো, আজ তোমার আমল যাচাই করা হোক। তখন বান্দার সমস্ত আমলনামা বের করে আনা হবে, যাতে লেখা থাকবে নামায় রোয়া, কুরআন তিলাওয়াত, হজ্জ, জাকাত, সাদকা, দান, আল্লাহর পথে জিহাদ, সবকিছু। তারপর আল্লাহ বলবেন, আমার নিয়ামতের সঙ্গে এই আমলগুলো তুলনা করো। তখন আল্লাহ একটি মাত্র নিয়ামত সামনে আনবেন, যেমন চোখের আলো। দেখা যাবে বান্দার সমগ্র জীবনের আমল এই এক চোখের নিয়ামতের ভার তুলতে পারছে না। আমলনামা হালকা হয়ে যাবে আর চোখের নিয়ামত ভারী হবে। তখন বান্দা হতবাক হয়ে পড়বে এবং বলবে, হে আমার রব, আমি বুঝে গেছি আমি আপনার অগণিত নেয়ামতের বিনিময়ে কিছুই করতে পারিনি। আমি স্বীকার করছি আমি আপনার রহমত ছাড়া কিছুই না। অনুগ্রহ করে আমাকে আপনার দয়ায় জান্নাতে প্রবেশ করান। তখন আল্লাহ বলবেন, আমার দয়াতেই তোমার আমল কবুল হয়েছিল, আর আজ আমার দয়াতেই আমি তোমাকে জান্নাতে দিচ্ছি। এই হাদিসটি আমাদেরকে শিক্ষা দেয়, আমরা যত আমলই করি না কেন, সেগুলো কখনোই আল্লাহর দেওয়া একটি মাত্র নিয়ামতের সমান হতে পারে না। আমরা যত ভালো বান্দা হওয়ার চেষ্টা করি, আমাদের তত বেশি বিনয়ী ও কৃতজ্ঞ হওয়া উচিত। আমাদের দুনিয়ার জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর রহমতের উপর ভরসা রাখা উচিত, কারণ জান্নাতে যাবার একমাত্র পথ হল তার অসীম দয়া ও ক্ষমা। আল্লাহ আমাদের সবাইকে তার দয়ার ছায়ায় রাখুন। আমিন।